আবহাওয়া পরিবর্তনের কারণে রাজ্যে মার খাচ্ছে চা শিল্প। তাছাড়া কয়লা আমদানি থেকে শুরু করে এই শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নানা সমস্যায় জর্জরিত চা উৎপাদকরা। চা শিল্পের এই সমস্যা নিয়ে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরা টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল। ত্রিপুরায় চা উৎপাদন শিল্প প্রায় 100 বছরের বেশি পুরনো। 100 বর্ষ পেরিয়ে এই শিল্প বর্তমানে নানা রকম সমস্যায় ভুগছে। সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে জলসেচ। আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে প্রাকৃতিক জলসেচ দিয়ে ত্রিপুরার চা বাগানগুলিকে আর সতেজ রাখা যাচ্ছে না, ফলে উৎপাদন কমছে। এছাড়া নানা রকম সমস্যায় রয়েছেন রাজ্যের চা উৎপাদকরা। এই পরিস্থিতিতে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে চা শিল্প সংক্রান্ত যাবতীয় সমস্যার কথা তুলে ধরলেন ত্রিপুরা টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল। এদিন ত্রিপুরা টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অঞ্জন দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে রাজ্যের চা শিল্পের সমস্যাগুলি তুলে ধরেন। রাজ্যের চা বাগানগুলিকে সতেজ রাখতে এখন আর বৃষ্টির জল যথেষ্ট নয়। আবহাওয়ার পরিবর্তনের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চা শিল্পের অন্যান্য সমস্যাগুলির মধ্যে রয়েছে কয়লা আমদানি, বিদ্যুতের ব্যবস্থা ও সার আমদানির সমস্যা। বুধবার প্রথমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে চা উৎপাদকদের বৈঠক এই গুরুতর সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, শিল্প এবং বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর মানিক লাল দাসের উপস্থিতিতে এই বৈঠকে আলোচিত বিষয় নিয়ে ত্রিপুরা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন, চা বাগানের তো অ্যাকচুয়ালি প্রথম যে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের বিশেষ করে আমাদের রাজ্যে চা বাগানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ইরিগেশন সিস্টেমটা যেরকম হওয়া উচিত সেটা নেই। তো আমরা টোটালি নেচারের উপরে আমাদেরকে ডিপেন্ডেন্ট হতে হয়। তো সেটার জন্য ইরিগেশন ফ্যাসিলিটিসটাকে কি করে দেওয়া যায়, সমস্ত ডিপ গ্রোয়ার যারা রয়েছে তারা যাতে ইরিগেশনের মাধ্যমে ড্রট হলে পরে সেটা যাতে মোকাবেলা করতে পারে, তার জন্য প্রস্তাব রাখা হয় রাজ্য সরকারের কাছে। এছাড়া মূলত আমাদের কয়লা একটা সমস্যা রয়েছে, ট্রান্সপোর্টেশন একটা সমস্যা রয়েছে। কয়লা আমাদের বাইরের রাজ্য থেকে আসে। আপনারা জানেন যে আমাদের চা বানানোর জন্য আমাদের রাজ্যে যে 22টি ফ্যাক্টরি আছে তাতে আমাদের একটা বড় মাত্রায় কয়লা আমাদের লাগে। রাজ্যে প্রথমবারের মতো চা উৎপাদকের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে তাদের সমস্যাগুলি গুরুত্ব দিয়ে শুনেন তিনি। পাশাপাশি এই সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী দপ্তরের সংশ্লিষ্ট সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।